এমন উচ্ছৃঙ্খলা করছে যে 30 জনের ভাইবার মধ্যে 29 জনে ফেল। দ্রুত পদক্ষেপ নিতে বা পরবর্তীতে কি হবে আমরা এটা দায়ভার নিতে পারবো না। এর দায়ভার শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, এনটিএসসিকে নিতে হবে। আমরা যতটুকু বিশ্বাস আমাদের ফেলগারের একটাই উদ্দেশ্য যে আমাদের এই সার্ভিসগুলো যেন ওরা আবার অন্য জায়গায় বিক্রি করে জাল সঙ্গে দিতে পারে। এছাড়া আমরা আর কিছু বুঝি না। মূলত সরকারকে ব্যাখ্যাটা পেলে আমাদেরকে রাস্তায় নামানোর জন্য এভাবে নামায় আমাদের আজকে পুলিশ দিয়ে তারা আমাদেরকে ফিরে দিয়েছে। আমরা 18তম ভাইবা দিয়েছিলাম এনটিআরসির মাধ্যমে, ওরা আমরা ভাইবা নিয়েছে, কিন্তু ভাইবাতে আমাদের চরম বৈষম্য শিকার হয়েছে। আপনারা জানেন আমরা ভাইবাতে প্রত্যেকটা বোর্ডে 30 জন করে, প্রত্যেক বোর্ডে এভাবে ধারাবাহিকভাবে ভাইবা হয়েছে। এমনও দেখা যায় 30 জনের মধ্যে 29 জন ওরা ফেল করে দিয়েছে আমাদেরকে। এমনকি আপনারা জানেন আমাদের ভাইবাতে দেখা যাচ্ছে কাউকে 1 মিনিট, কাউকে 2 মিনিট, কাউকে একটা প্রশ্ন, কাউকে 2টা প্রশ্ন, এইভাবে 1-2টা প্রশ্ন করে করে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে। এবং মূলত ভাইবার মধ্যে চরম বৈষম্য। আমাদের মনে হয় এই বৈষম্যতার কারণ একটাই হতে পারে যে বর্তমান সরকারকে বেকায়দা ফেলানোর জন্য ছাত্র সমাজ যেরকম নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, দেশ স্বাধীন করেছে নতুন করে জুলাই অভ্যুত্থানে, তেমনই দেখা গেছে আবার যেন এরকম উচ্ছৃঙ্খলা সৃষ্টি। আপনারা জানেন এনটিএসসি যত কর্মকর্তা আছে সব, বিশেষ করে সকল কর্মকর্তাই সেই ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। ওনারা সেই সরকারকে শান্তিপূর্ণ না রাখার জন্য এমন উচ্ছৃঙ্খলা করছে যে 30 জনের ভাইবার মধ্যে 29 জনে ফেল, যা আমরা চরম বৈষম্যের শিকার। যার জন্য আপনারা জানেন আমরা আজকে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের ভাই বোনেরা এখানে অবস্থান করেছে। অবস্থান করা সত্ত্বেও পুলিশ বাহিনী আমাদেরকে আক্রমণ করছে। আপনারা দেখছেন অনেকে হাসপাতালে আছে, অনেকে ধরে নিয়ে গেছে। এভাবে ধারাবাহিকভাবে ধাওয়া পাল্টা তো আমাদের সাথে হয়েছে, কিন্তু আমরা ন্যায্য দাবির উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি। আমাদের একটাই কথা, শিক্ষা উপদেষ্টা বরাবর এনটিএসসি থেকে যখন আমরা চাপ সৃষ্টি করি, যখন এনটিএসসিতে আমরা ধারাবাহিকভাবে অবস্থান করি, তারা আমাদের জন্য গণবিজ্ঞপ্তি বন্ধ করার জন্য এবং আমাদের রেজাল্ট পুনরায় দেওয়ার জন্য শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব বরাবর ওনারা চিঠি ইস্যু করছে, স্মারকলিপি প্রকাশ করছে। অথচ আমরা কয়েকবার সচিবালয়, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা ওনাদের বারবার বলার পরে ওনারা আমাদের কোনো পদক্ষেপ নেয় নাই। যার ফলে আমরা আজকে এনটিএসসির ওখানে এতদিন অবস্থান করার সত্ত্বেও আমরা কোনো কিছু যেহেতু আমরা পাই না, যেহেতু ওনারা বারবার বলে সচিবালয় দেখবে, সচিবালয়ের উপর আমরা কিছু কথা বলতে পারবো না। যার জন্য আমরা আজকে প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচিতে পুলিশেরা আমাদের উপর টিয়ার শেল, পানি বিভিন্নভাবে আমাদেরকে আহত করছে। আমাদের লাঠিচার্জের মাধ্যমে অনেক বাইরে এখন হাসপাতালে, যা আসলে বলার বাইরে। আমরা চাই আর যত সম্ভব, যত দ্রুত সম্ভব আমাদের উপর যেরকম বৈষম্যের শিকার হয়েছি আমরা দ্রুত আমাদের রেজাল্ট দিয়ে আমাদের ছাত্র সমাজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নিন। এটা বলে আমি একটু বলবো দ্রুত পদক্ষেপ নিতে বা পরবর্তীতে কি হবে আমরা এটা দায়ভার নিতে পারবো না। এর দায়ভার শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, এনটিএসসিকে নিতে হবে। যেহেতু এনটিএসসি পরীক্ষার ফিলি নিচ্ছে, আমরা জানেন ফিলি 19 লাখ পরীক্ষার্থী ছিল, সেখানে ভাইবা ফিলি পাস করে তারপরে ভাইবা রিটার্নে আসছে মাত্র 4.5 লাখ প্লাস। ওখান থেকে দেখা গেছে আমরা আবার রিটার্ন পরীক্ষা দিই, রিটার্ন পরীক্ষা আসছে 83,000 প্লাস। এভাবে দেখা গেছে আমরা 83,000 উত্তীর্ণ হয়ে ওখান থেকে আমরা ভাইবা দিছি। আপনারা জানেন আমাদের ভাইবা নাম্বারের উপরে নির্ভর করে আমাদের মেরিট লিস্টটা, আমাদের ভাইবা নাম্বার কোনো রিটেনের সাথে কোনো সম্পর্ক নাই, যোগ্যতার সাথে কোনো সম্পর্ক নাই। ভাইবার উদ্দেশ্য হয়েছে একটাই, সেটা হলো আমার সার্টিফিকেট যাচাই বাছাই করা, আমার সার্টিফিকেট এবং আমার সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা, এগুলো যাচাই বাছাই করা। এছাড়া ভাইবার কোনো উদ্দেশ্য না। আপনারা জানেন আমরা যতটুকু বিশ্বাস আমাদের ফেলগারের একটাই উদ্দেশ্য যে আমাদের এই সার্টিফিকেটগুলো যেন ওরা আবার অন্য জায়গায় বিক্রি করে জাল সঙ্গে দিতে পারে। এছাড়া আমরা আর কিছু বুঝি না। মূলত সরকারকে ব্যাখ্যাটা পেলে আমাদেরকে রাস্তায় নামানোর জন্য এভাবে নামায় আমাদের আজকে পুলিশ দিয়ে তারা আমাদেরকে ফিরে দিয়েছে, আমাদেরকে আক্রমণ করতেছে। আমরা কোনো অন্যায় করি নাই। আপনারা জানেন সেদিন চেয়ারম্যান বলেছিল যে আমাদের নাম্বার নাকি একটা নির্দিষ্ট হারে ধরা হয়েছে, এভাবে বলে আমাদেরকে বিভিন্নভাবে বুঝেছে। অথচ আজকে দেখলাম রেজাল্ট দিচ্ছে 40 নম্বরে তারা পাস দিচ্ছে, অথচ আমার নিজের 70-এর উপরে নাম্বার থাকবে। অথচ আজকে আমাকে পাস না দিয়ে ভাইবার বিভিন্ন কথা বলে ওনারা আমাদেরকে বলতেছে আপনারা ভাইবার ফেল। অথচ ভাইবার সাথে কোনো আমাদের সম্পর্ক। আপনারা জানেন আমাকে যতগুলো প্রশ্ন করছে সবগুলো উত্তর দিয়েছি। 3টা প্রশ্ন করছে এবং আমার নাম জিজ্ঞাসা করছে, সাবজেক্ট জিজ্ঞাসা করছে, অনার্স মার্ক জিজ্ঞাসা করছে। সবগুলো বলার পরে আমাকে 3টা প্রশ্ন করছিল, আমি 2টা প্রশ্নের উত্তর যথাযথ দিয়েছি। তারপরে আমার বিশ্বাস ছিল ওনারা আসার সময় থেকে হাসি খুশি, আমি তো নিশ্চিত পাস। রেজাল্ট দিচ্ছে, রেজাল্টের আগে আমরা খুশি ছিলাম। ঈদের আগে রেজাল্ট যখন দিচ্ছে তখন আসলে ইটটাই মাটি করে দিল, আমাদের জীবনটা ধ্বংসের দিকে নিয়ে গেল সেই এনটিআরসি। যার জন্য আমরা জোর দাবি জানাই দ্রুত এনটিআরসি যারা আছে কর্মকর্তা তাদেরকে চাকরিচ্যুত করে, যারা তাদের সাথে জড়িত তাদের পদত্যাগ চাই এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং ওনারা দ্রুত আমাদের রেজাল্ট প্রকাশ করে আমাদেরকে ষষ্ঠ গণ আবেদন করার সুযোগ